খুব সকাল সকাল তোমাদের দাদাভাই আজকে চিকেন নিয়ে এসেছিল, তো ভালো করে কেটে ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আলুটাকেও ভেজে নিয়েছি আর মাংসটাকেও ধুয়ে রেখে দিয়েছি, আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি না মশলা আগে কষাতে জানতাম না, কিন্তু এখন শিখে গেছি। আর এখন অল্প তেলের মধ্যে অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার টেকনিকটাও শিখে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই দেখো পালং শাকের চচ্চড়ি কেটেছি, এই দেখো দেখতে পাচ্ছ, কেটে ঝুড়িতে রাখা আছে। তো তোমাদের দাদাভাই আজকে যেহেতু কালকে ঝাড়গ্রাম থেকে বাড়ি এসছে, ওই কারণে আজকে আর কাজে গেল না, তো চিকেন নিয়ে এসেছে। তো ভাবছি চিকেনটা আজকে করব। আর মানে চচ্চড়িটাকে মানে হচ্ছে কেটেছি, সবজিগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো মাংসটাই হবে, কারণ মাংস হলে আর কোনো কিছু লাগে না। তো আজকে আর চচ্চড়ি করবো না, তো রান্নাটা করে নিয়ে এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাকে দিয়ে দিই ভালো করে। মাংসের ঝোল ফুটে গেছে, আর এতে গরম মশলা, লঙ্কা গুঁড়ো, মিট মশলা সব কিছু দেওয়া আছে। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখে লোভ লাগছে। সরস্বতী পুজো আর আমাদের পাড়ায় হবে না, এটা কখনোই হতে পারে না। তো পাড়ার ছেলেরা চাঁদা তুলে এই দেখো ডেকোরেশন শুরু করে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। ঠাকুরমশাই এদিকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, আর এসেই পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। পুজোটা এবছর দুদিনে হচ্ছে। তো আমাদের এখানে রবিবারেই পুজোটা হচ্ছে। আর সরস্বতী পুজো যেহেতু রবিবারে পঞ্চমী লাগছে আর সোমবারে 12টার মধ্যে ছেড়ে যাচ্ছে, ওই কারণে আমাদের এখানে রবিবারে সন্ধ্যাবেলার দিকেই সরস্বতী পুজো হচ্ছে। তো ঠাকুরমশাই এদিকে পুজো হাফ কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা আছে এখনও আরতি হয়নি। আর এদিকে কি সুন্দর সুন্দর করে সেজেছে ছোট্ট ছোট্ট মেয়েগুলো। এগুলো আমরাও মানে করতাম, মানে সেজে গুজে পাড়া দিয়ে বেড়াতে যেতাম, খুব ভালো লাগতো। তো সেই দিনগুলো মনে পড়লে সত্যি আজকে মানে একটু কষ্ট হয়। আর এদিকে পুজোর মাঝে আমার ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, বলছি যে সাইকেল রেখে আয়গা, তবুও কথা শুনছে না। আর এই দেখো সব সেজে গুজে শাড়ি পরে ছবি তুলতে ব্যস্ত। তো দেখে তো খুবই ভালো লাগছে। আমার জানো তো আমার ছেলে, তো তবুও আমি আমার ছেলেকে মেয়ের মতো সাজিয়ে দিই। তো আমি সাজাই না, পুরো ক্রেডিটটাই আমার মেজো জায়ের, কারণ ও বেশ সুন্দর করে শাড়িও পরাতে পারে, সাজাতেও পারে। তো যাকে বলতে বলতে দেখো অঞ্জলিও শুরু হয়ে গেছে, আর পাড়ার প্রত্যেকটা ছেলে অঞ্জলি দিয়েছে। আর একটি মেয়ে ছিল, আমাদের যেহেতু হবে না কাল ওষুধ বলে আমরা অঞ্জলি দিতে পারলাম না। আর এদিকে আরতিও শুরু করে দিয়েছে। মাত্র পুজো মানে ঠাকুরতলা থেকে এলাম, তো অঞ্জলি দিইনি, কারণ আমাদের কাল ওষুধ হবে না। তো ওখানে ছিলাম, টিপটা পরিয়ে দিয়েছে, দেখো মনে হচ্ছে যেন অঞ্জলি দিয়েছি। এবার তোমরা ভিডিওর যে অংশটা দেখছো এটা কিন্তু সোমবারের সকালের ভিডিও। তো এই দেখো আমাদের প্রীতি খুব সুন্দর করে সেজেছে, লেহেঙ্গা পরেছে, আর আমার ছেলে এখানে মাটি ধুলো ঘাটছে, তোর একটাই কাজ। আর এদিকে পাড়ার একটা মেয়ে, মানে আমরা ওর বৌদি হচ্ছি, তো আমাদের কাছে সাজতে এসেছে। তো আমার মেজোজা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে, আর দেখতেও খুব ভালো লাগছে যেহেতু চেহারাটাও খুব সুন্দর। আর এই দেখো খই দইয়ের প্রসাদ নিয়ে চলে এসেছি। তো আমার না খই দইয়ের প্রসাদ খেতে প্রচণ্ড ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি। আর আরেকজন কি করেছে দেখো, ফ্রিজ থেকে 4টে লাড্ডু বার করে একা একাই খাচ্ছে। এত লাড্ডু খাওয়া উচিত না একটা ছোট বাচ্চার পক্ষে, তবুও শুনছে না। পুরোটা খাবে না, ওই একসাথে নিয়েছেই, পুরোটা খেতে পারবে না। আর এই দেখো এখন তো ব্যায়ামের প্রতি খুব আগ্রহ জেগেছে আমার এই দুই ছেলে মেয়ের। তো সন্ধ্যাবেলার দিকে একটু তো করতেই হবে ওদেরকে। তো বলছি যে এইভাবে না সকালের দিকে করতে হয় তোদেরকে, তবুও আমার কথা শুনছে না। তো ওদের যা ভালো মনে হয় ওরা সেটা করছে। আমার ভয়েস ওভারে তোমরা হয়তো অনেক আওয়াজ পাচ্ছ, কি বলবো বলো, আমার ছেলে প্রচণ্ড আওয়াজ করছে বাইরে। তো তোমরা একটু কষ্ট করে এটাকে সহ্য করে নাও। তো আমি বারণ করলে ও শুনছে না। আজকে তোমাদের দাদাভাই বললো মুড়ি খাবো, এই কারণে রাত্রে আর কিছু রান্না করিনি, ডিমের ভুজিয়া দিয়ে মুড়ি খেয়েছি। তো শুভ রাত্রি সবাইকে জানাই।